দুইটি লাঠির উপর ভর দিয়ে হাঁটছেন পঙ্গু রহিম মিয়া। কুজের ভারে পিঠ বেঁকে যাওয়া এ ব্যক্তির পায়ে জোর না থাকলেও দৃঢ় মনোবল নিয়ে দীর্ঘ ৪১ বছর ধরে এভাবে হেঁটেই পান বিক্রি করছেন তিনি। আমি বিক্রি করি পান, বিড়ি, সিগারেট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কখনো অন্যের দয়া কিংবা ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি তিনি, বরং নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে এতিম বোনের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রহিম মিয়া। আমার বাবা মাও মারা গেছে, আমি এখান থেকে নিজে কামাই করি, জয় কষ্ট হোক আর ভালো মনে করি, আমি এখান থেকে দিন যাপন করি। শত কষ্ট ও শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও মহান সৃষ্টিকর্তার আরাধনা থেকে এক বিন্দুও পিছপা হননি রহিম মিয়া। শুধু তাই নয়, এত অভাব অনটনের মধ্যেও মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া জানিয়ে ব্যবসার পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ। আমরা দেখি যে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা আব্দুর রহিমকে সমাজ ভেবেছিল এই মানুষটি হয়তো সারা জীবন অন্যের দয়ার উপর বেঁচে থাকতে হবে, কিন্তু রহিম মিয়া কখনো অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে চাননি। কিশোর বয়সে এই বাজারে ছোট্ট একটি পানের ডালা সাজিয়ে বসতেন তিনি। সময় পেরিয়েছে আর এই জায়গাটি শত শত দোকানপাট নিয়ে পরিণত হয়েছে বাজারে, যার নামকরণও করা হয়েছে রহিম মিয়ার নামেই, কুজামোর বাজার নামে। তবে যার হাত ধরেই এই বাজারের উৎপত্তি, সেই বাজারে আজও একটি ছোট্ট দোকানে পান সিগারেট বিক্রি করে দিনাতিপাত করছেন এই মানবিক যোদ্ধা। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম, ভালো নাম। মানুষ কুজামোর বলে বাজারটা প্রচার করে দিয়েছে, এটা এখন পর্যন্ত চলছে। আমি কুজামোরের, আমি প্রতিবন্ধী মানুষ, এই হিসাবে আমাকে কুজামোর বলে ডাকে। রহিম বাবাজি কুজামোরের প্রথম দোকানদার, ওর নাম দিয়ে বাজার চালু হয়। আর সে অভাবী মানুষ এই দোকান থেকে তার তার পেট চলে এখান থেকে। কুজো প্রতিবন্ধী হওয়ার কারণে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি আব্দুর রহিম, তাই বৃদ্ধ বাবা মাকে নিয়েছিল তার সংসার। কিন্তু কয়েক বছর আগে তারাও না ফেরার দেশে পাড়ি জমান। এরপর থেকে ছোট বোনকে নিয়ে চলছে ৫২ বছর বয়সী চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার কসবা ইউনিয়নের মোহাম্মদ আব্দুর রহিমের সংসার। আমার অর্থ সম্পদ নাই, আমি বিয়ে শাদী করতে পারি না, আমি প্রতিবন্ধী মানুষ, আমাকে বিয়ে শাদী করে নাই। এ বিষয়ে নাচল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানান, আব্দুর রহিম প্রতিবন্ধী ভাতা পান, যা সমাজে চলার জন্য খুবই অপ্রতুল। তবে তাকে আরো সাহায্য সহযোগিতার আশ্বাস দেন এ কর্মকর্তা। কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত, এবং তিনি যদি আমাদের এখানে আবেদন করেন, আমাদের এককালীন কিছু অর্থ দেওয়ার সুযোগ রয়েছে, তবে সেটা আমাদের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তিনি আবেদন করলে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। আব্দুর রহিম প্রমাণ করেছেন আত্মসম্মান বোধ থাকলে সমাজের বোঝা না হয়েও বেঁচে থাকা সম্ভব। তবে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক শক্তি কমেছে এই যোদ্ধার। তাই এলাকাবাসীর দাবি, এই আত্মমর্যাদাশীল মানুষটি যেন জীবনের বাকি দিনগুলো একটু স্বস্তিতে কাটাতে পারে, সেজন্য সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা উচিত। এভাবে দোকান চালালে আমার ইনকাম হয় না, কষ্ট করে হয়, এই ধরনের মানুষগুলো ভিক্ষাবৃত্তির আশ্রয় বেছে নেয়, বাট ও কিন্তু এই কাজে যায় নাই। ও আত্মসম্মানে ভয় করে একটা ব্যবসা নিয়ে বসে আছে, যে ব্যবসাতে তার রুটি রুজি হচ্ছে। আমাদের চাওয়া হচ্ছে যে কোনো বিত্তবান ব্যক্তি যদি থেকে থাকে, আমরা বলবো যে এই লোকটাকে অন্তত সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয়, তাহলে অন্তত পক্ষে আমরা এই মানুষটার পাশে দাঁড়াতে পারবো।